প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোনো সংখ্যার বর্গ অতি দ্রুত কীভাবে বের করতে পারি তার টেকনিক আজকে আমরা শিখব। ফার্স্ট আমরা যদি একটা সংখ্যা নেই 12, এর বর্গ যদি আমরা করি তাহলে কি হবে, এখানে আমরা একটা ডিভাইডার চিহ্ন দিলাম, সামনে 1 নিচে 2, 1-এর বর্গ নিব, 1-এর বর্গ করলে কত হচ্ছে 1, 2-এর বর্গ করলে কত হবে 4। আমরা পরবর্তী সংখ্যাটাকে বর্গ করার সময় অবশ্যই 2টা ডিজিট লিখব, যেহেতু 4 হচ্ছে 4-এর সামনে একটা 0 নিয়ে নিব, তাহলে কত হচ্ছে 104। এরপরে 1-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 2, 2-এর সাথে 2 গুণ করলে 2 2 4, এই ঘর বাদ দিয়ে এখানে আমরা 4 নিব, তাহলে কত হচ্ছে 144। আমরা কি বুঝতে পেরেছি? আমরা আবার দেখি 12-এর উপর যে স্কোয়ার করি তাহলে ফার্স্ট কি করব, মাঝখান দিয়ে একটা ডিভাইডার চিহ্ন দিয়ে দিব, 1-এর উপর স্কোয়ার করলে 1, 2-এর উপর স্কোয়ার করলে কত 4। আমাদেরকে মনে রাখতে হবে যে দ্বিতীয় অঙ্কটা যখন আমরা বর্গ করব তখন অবশ্যই 2টা ডিজিট নিব, যেহেতু 4 হচ্ছে তার সামনে একটা আমরা 0 নিব, তারপর একটা ঘর আমরা কেটে দিব, দিয়ে এইটার সাথে এটা গুণ করব, 2-কে 2, 2-এর সাথে 2 গুণ করলে 2 2 4, তাহলে আমরা 4টা এখানে লিখে দিব, দিয়ে যোগ করে দিলে 144। আমরা এরপরে যদি আবার চেষ্টা করি যে 16কে যদি করার চেষ্টা করি, যে 16-এর উপর স্কোয়ার যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, 1-এর উপর স্কোয়ার করলে 1, 6-এর উপর স্কোয়ার করলে 36, এই ঘরটা কেটে দিলাম, 6-কে 6, 6 2 12, এটা যোগ করে দিয়ে দিলে কত হচ্ছে 256। দেখো কি মজার ব্যাপার, কত দ্রুত আসলে বর্গ আমরা পেয়ে যাচ্ছি। এরপরে যদি আমরা 25-কে বর্গ করি, 25-এর বর্গ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 2-এর বর্গ করলে 2 2 4, 5-এর বর্গ করলে 5 5 25। এবার কত হচ্ছে, এই ঘরটা কেটে দিব, 5 2 10, 10 2 20, তাহলে যোগ করলে 625। তাহলে এভাবে যে কোনো দুইটি সংখ্যার বর্গ আমরা কত দ্রুত বের করতে পারি। এরপরে শেষে যদি 5 থাকে তাহলে তার বর্গ বের করা আরও একটা নিনজা টেকনিক আছে, যে শেষে যদি 5 থাকে তাহলে 5-এর উপর স্কোয়ার করবো কত, 5 5 25। এরপরে এই 1-এর পরের সংখ্যাটা কত 2, 2-এর সাথে 1-কে গুণ করে 2 2 2, তাহলে 15 স্কোয়ার করলে 225। আমরা 25-এর যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে, 5-এর উপর স্কোয়ার করলে 5 5 25, 2-এর পরের সংখ্যা কত 3, তাহলে 3 2 6, 2 আর 3 গুণ করে দিব। এভাবে যদি 35-এর আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে, 5-এর বর্গ করলে 5 5 25, 3-এর পরবর্তী সংখ্যা 4, তাহলে কত 3 আর 4 12। তাহলে যদি পরে 5 থাকে তাহলে আমরা এইটা পদ্ধতিও ব্যবহার করতে পারি, এই পদ্ধতিও ব্যবহার করতে পারি, তাহলে আমরা দেখো কত দ্রুত যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।